হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছি। সো আমরা গত ক্লাসগুলোতে কী করেছিলাম বলতো ভাইয়া? আমরা গত ক্লাসগুলোতে আমাদের দ্বিপদী বিস্তৃতির যতগুলো চ্যাপ্টার ছিল অর্থাৎ 10.1 এবং 10.2 সেই 10.1-এর সকল ক্লাস আমরা করেছি, তাই না? আমরা কনসেপ্ট ক্লাস করেছি, এরপর আমরা এক্সারসাইজ ক্লাস করেছি, এরপর আমরা 10.2-এর থিওরি ক্লাস শেষ করেছি, আর আজকে আমরা 10.2-এর অনুশীলনী ক্লাস সলভ করবো, ঠিক আছে? তাহলে কথা না বলে চলো শুরু করি আজকে 10.2-এর অনুশীলনী ক্লাস। সো আজকে 10.2-এর অনুশীলনী ক্লাসে আমরা কি করব ভাইয়া? আমরা 10.2 থেকে যে কনসেপ্টগুলো শিখেছি সেগুলোর বেসিস করে যে ম্যাথগুলো আছে এখানে দেওয়া সেগুলো সলভ করব, ঠিক আছে? তাহলে কথা না বলে চলো শুরু করি আজকের 10.2-এর অনুশীলনীর ম্যাথ। সো প্রথমে দেখো অনুশীলনী 10.2। আচ্ছা, এবার দেখি প্রথমটা একটা এমসিকিউ দিয়েছে। একটা কি দিয়েছে ভাই? একটা এমসিকিউ দিয়েছে। এমসিকিউটা কীরকম? 1 + 2x + x² হোল কিউব। আচ্ছা, এই বিস্তৃতিতে পদ সংখ্যা কত? 4, দ্বিতীয় পদ 6x, শেষ পদ x⁶। আচ্ছা, এটা আমি এখন বের করব। সো আমাকে প্রথম ভিতরে কত দেওয়া আছে দেখো তো, 1 + 2x + x²। সো আমি কি এটাকে কি ভাঙা যায় না ভাইয়া? হ্যাঁ, এটা কিন্তু একটা কি সূত্রে পড়ে, কি বলো তো, x + 1 হোল স্কয়ার। এটা x + 1 হোল স্কয়ার, আবার উপরে পাওয়ার 3, তাহলে টোটাল পাওয়ার কত হবে? x + 1 6, তাই না? তাহলে দেখো এবার এখানে আমার পাওয়ার সংখ্যা কত? 6, তাহলে পদ সংখ্যা কত হবে? 6 + 1 মানে কত? 7। তাহলে পদ সংখ্যা কি 7 মিলেছে? না, তার মানে এটা হবে না। তাহলে কি কি হবে ভাই? 2 আর 3 হবে। এই যে গ, বুঝতে পেরেছি? ডান, পারবো? পরেরটা দেখি চলো। ওকে, সো পরের প্রশ্নটা কি দেখো তো, x + 1/x হোল টু দি পাওয়ার n, যেখানে n বিজোড় সংখ্যা, এই তথ্য থেকে 2 আর 3 উত্তর দাও। r + 1তম পদটি x বর্জিত হলে r এর মান কত? তার মানে কি ভাইয়া? বলছে এখানে r + 1তম পদটা x বর্জিত। এখন এই x বর্জিত মানে কি ভাইয়া? মানে এটাকে যখন আমি বিস্তার করব, বিস্তৃত করার পর দেখবো কি এখানে একটা রাশি বা একটা পদ যেখানে কোনো x থাকবে না, যেখানে কোনো কি থাকবে না ভাইয়া? x থাকবে না। তার মানে এখন একটা জিনিস মনে রাখতে হবে, r + 1তম বের করার সূত্র হচ্ছে r + 1তম পদ বের করার সূত্র, বের করার সূত্র r + 1 বের করার সূত্র কি ভাইয়া? r + 1তম পদ বের করার সূত্র হচ্ছে NCR a টু দি পাওয়ার n - r b টু দি পাওয়ার r। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন সূত্রটা, এবং এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো, তো এখানে r + 1তম পদ বের করার সূত্রটা কি ভাইয়া? NCR a টু দি পাওয়ার n - r ইন্টু b টু দি পাওয়ার r। আচ্ছা, এখানে a আর b কি জিনিস ভাই? a আর b হচ্ছে যে এটাকে ধরো আমি a ধরছি আর এটাকে ধরো b ধরছি। ওকে, এবার মান বসাও। তাহলে দেখো তো NCR মানে কি ভাইয়া? নতুন একটা জিনিস লিখছেন। NCR এটা মানে কি ভাইয়া? এটা মানে হচ্ছে এটা, এটা তো জানি তাই না? এই যে এটা। সো এটা আর এটা সেম কথা। ওকে, গেল। এবার এখানে আসি তাইলে। তাহলে এখানে আসলে আমি যদি মানটা বসাই, আমি কি পাচ্ছি দেখো তো, আমার n এর মান কত? n আর কত? r বসালাম। এখানে কত? a কত? a হচ্ছে x n - r, তারপর b কত ভাই? 1/x, কত বসবে? r। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন বলছে কি ভাই? x বর্জিত হলে যে পদটা কি হবে আমার? x বর্জিত, মানে যেখানে x থাকবে না। আচ্ছা, যে পদ কি হবে বলেছে ভাইয়া? x বর্জিত হবে। ফাইন, ভালো কথা। এখন দেখো x বর্জিত বা কোন পদটা হবে বলো তো? এটা যদি আমি একটু সলভ করি, এখান থেকে আমি কি পাচ্ছি দেখো তো, দেখি একটু। আচ্ছা, n কি বলেছে ভাইয়া? n হচ্ছে একটা জোড় সংখ্যা। n হচ্ছে কি ভাই? একটা জোড় সংখ্যা। আচ্ছা, ভালো কথা, n হচ্ছে একটা জোড় সংখ্যা। এবার n যদি একটা জোড় সংখ্যা হয়, তুমি বলো তাহলে কি হবে? এটা 2 - r হবে। n কে যদি আমি 2 ধরি, n সমান যদি 2 ধরি, তাহলে কি হবে? 2 - r হবে, তাই তো? আবার এখানে কি হবে? এটা যদি উপরে উঠে x টু পাওয়ার ইনভার্স হয়ে যাবে, তাই না? তাহলে আমার কি এখানে x বর্জিত পদ কোনটা ভাইয়া? n, তাই না? আমার x বর্জিত পদ কোনটা এখানে? n। ওকে, আচ্ছা গেল। এবার পরেরটা দেখি। n সমান 4 হলো চতুর্থ পদ কত? তাহলে n সমান 4 মানে 4 বসাও। x + 1/x, x + 1/x কত বসাবো? 4 বসাবো। চতুর্থ পদ কত বলেছে না? তাহলে চতুর্থ পদটা বের করো। কি জানি সূত্র, কি জানি বলো? x টু দি পাওয়ার 4 + 4 1, x টু দি পাওয়ার কত হবে? 3, 1/x, 1/x কত হবে? 1 + 4 2,
এক্স স্কোয়ার 1/x স্কোয়ার। তাহলে 1 2 3 4 নাম্বার পদ এখানে হবে 4 3 x 1/x কিউব প্লাস ডট 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 ডট। ওকে, গেলে এবার এখানে আসি। তাহলে এখানে কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত পাচ্ছি ভাইয়া 4x কিউব ইন্টু কত হবে ইন্টু ডিভাইড বাই এক্স, তার মানে কত হবে কাটাকাটি যাবে কিছু একটা। আর এখানে করলে কত পাই 4 2, এটা করলে কত পাচ্ছি ভাই, একটু ক্যালকুলেটারটা নিই। ক্যালকুলেটার নিলে কত পাচ্ছি 4 ইন্টু 3 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে 6x স্কোয়ার, 6x স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, তার মানে খালি 6 থাকে, খালি কি থাকে 6 থাকে। ঠিক আছে, ডান। প্লাস এবার এই পাশে আসি, তাহলে কত হবে আবার 4 গুণ 3 গুণ 2 ডিভাইড বাই 6 4, তাহলে 4x ডিভাইড বাই এক্স কিউব প্লাস ডট 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 ডট। তো এখান থেকে যদি আমি এটা করি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার প্লাস 6 প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, শেষ। পারবো তাহলে? তাহলে চতুর্থ পদ কোনটা? চতুর্থ পদ 1 2 3 4 4/x স্কোয়ার, দেখো তো আছে কিনা, এই যে 4/x স্কোয়ার। পারবো তাইলে? পারবো, বুঝছি তো, লিখে নাও লিখে নাও, শেষ। পরেরটা দেখি চলো। এবার দেখো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5/bc দ্বিপদী সহগগুলো কত, তার মানে এখানে কি জানতে চাইছে, সহগ জানতে চাইছে। কি জানতে চাইছে ভাই, সহগ জানতে চাইছে। তাহলে সহগ যদি জানতে চাই প্যাসকেলের মাধ্যমে বের করতে পারি সহগটা। বসে দিলাম এ 1 1 2 1 1 3 3 1 1, তাহলে 3 1 4 3 3 6 3 1 4, তাহলে কত হয়েছে 4 পর্যন্ত হয়েছে না, কতটুকু লাগবে 5, তাহলে আরেকটা যাবে। ওকে, এবার 4 1 5 6 4 10 6 4 10 4 1 5, তাহলে এবার দেখো 1 5 10 10, এই যে 1 5 10 10 5 1, এইটা, তাহলে আনসার পেয়ে গেলাম, ডান। বুঝছি, শেষ। ওকে, ডান। পরেরটা দেখি 5 নাম্বার দেখো 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স 1 প্লাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি করো, তাই তো? আচ্ছা, এটা বিস্তৃতিতে কী করতে বলছে ভাইয়া, এক্সের সহগটা বের করতে বলছে। আচ্ছা চলো বের করি, তাহলে আমাকে লিখতে হবে 1 প্লাস এক্স বাই 2, ওয়েট 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স বাই 2 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখবা যখন আমাকে এরকম দুটো রাশিয়ালা দিবে তখন মনে করবা প্রথমে আমাকে আগে এটাকে সলভ করতে হবে। প্রথমে কি করবো ভাইয়া, এটাকে সলভ করবো, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি সলভ করতে চাই তাহলে আমি আগে এটাকে আলাদা করে লিখি 1 প্লাস এক্স বাই 2 পাওয়ার কত 8, কি বলেছে, কতটুকু বলেছে, এক্সের সহগ বলেছে, তাই না? আচ্ছা, তাহলে এক্সের সহগ কত সেটা পরে দেখবো, আগে এটাকে কি করবো ভাইয়া বিস্তৃতি করব, এটাকে বিস্তৃতি করব। এখন এটাকে বিস্তৃতি কতটুকু করবো দেখো তো, এক্সের সহগ পর্যন্ত, ঠিক আছে, বেশি লাগবে না আমার, এক্সের সহগ পর্যন্ত করবো খালি। তাহলে এটা করলে কি পাচ্ছি দেখো তো n0 8 0, আচ্ছা এটা তো 1, এটা যেহেতু 1 দিয়ে শুরু হয়েছে তার মানে কি বুঝবো এটা 1 প্লাস পরেরটা কি হবে 8 1, তারপর কি হবে x বাই 2 1 প্লাস 8 বাই 2 মানে 8 2 x বাই 2 2, তাই তো, প্লাস ডট 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 চলতে থাকবে এটা, তাই তো। আচ্ছা চলতে থাকলো, তাহলে এবার এখান থেকে কী পাচ্ছি দেখো তো, এখান থেকে কী পাচ্ছি 1 প্লাস 8x বাই 2 প্লাস 8 2 মানে হচ্ছে 8 ইন্টু 7 ডিভাইড বাই হচ্ছে 2, আর এদিকে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4, তাহলে এখানে কত পাচ্ছি ভাইয়া, এখানে পাচ্ছি 1 প্লাস 4x প্লাস এখানে কত পাচ্ছি 7 8 56, 56কে 2 দিয়ে ভাগ করলে কত ভাইয়া 56 বাই 2 28 28 ডিভাইড বাই 4, তাই তো, 4 দুগুণে 8 7 8 56 8 56 ভাগ 2 দুগুণে 8, তাহলে 7, তাহলে 7x স্কোয়ার কত পাই ভাইয়া 7x স্কোয়ার প্লাস ডট 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 ডট, ঠিক আছে, এতটুকু পেলাম। তাহলে এবার দেখো এটা পাওয়ার পর এখানে আবার সামনে কি আছে ভাই 1 মাইনাস এক্স আছে না, তাহলে এটার সাথে কি গুণ হবে, এবার 1 মাইনাস এক্স গুণ হবে, কি গুণ হবে 1 মাইনাস এক্স গুণ হবে, এটার সাথে গুণ করে দাও। তাহলে এটার সাথে যদি আমি 1 মাইনাস এক্স গুণ করে দিই তাহলে আমি কি পাচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি দেখো তো, তাহলে পাচ্ছি 1 মাইনাস এক্স প্লাস 4x মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে, এটা পাচ্ছি। তারপর এখান থেকে দেখো, এখান থেকে কি পাচ্ছি এক্সের সহগ কত, আমার এক্সের সহগ কত বলো তো ভাইয়া, এক্সের সহগ কত এখানে 3 না, 1 মাইনাস কত হয় মাইনাস 3 প্লাস 3x মাইনাস 4x স্কোয়ার, তাই তো, তার মানে এখানে আমার কত
এক্স এর সহগ কত, এই যে এক্স এর সহগ কত 3 না, তাহলে দেখো 3 আছে কিনা দেখো অপশনে, এই যে 3, ডান। পারবো তাহলে, বুঝে গিয়েছে? একটু তুলে নাও, এটা একটু তুলে নাও, তাহলে মনে থাকবে। যদি কখনো আমাকে দ্বিপদী বিস্তৃতি করতে দেয় এরকম একটা পাওয়ার আছে এখানে বাইরে বের করা আর একটা আলাদাভাবে গুণ করা আছে, তখন কি করবো ভাইয়া, তখন দুইটাকে একসাথে তখন গুণ করবো না, আগে এই পাওয়ারটাকে গুণ করবো, আগে কি করবো ভাইয়া, এই পাওয়ারটাকে ভাঙবো, ভাঙবো মানে কি দ্বিপদী বিস্তৃতি করবো এটাকে, এ দেখো করলাম, এটাকে দ্বিপদী বিস্তৃতি করার পর এরপর সেই ভ্যালুটাকে এটা দ্বারা গুণ করে দেবো 1 - 6 দ্বারা। বুঝতে পারছি? পারা যাবে? ডান। লিখা শেষ? চলো পরেরটা দেখি তাহলে। ওকে, এবার দেখো এই বিস্তৃতিতে এক্স মুক্ত পথ কোনটা, এই বিস্তৃতিতে এক্স মুক্ত পথ, তার মানে দেখো আবার সেম ম্যাথ আসছে। এক্স মুক্ত পথ মানে কি ভাইয়া, যেখানে কোনো এক্স থাকবে না, তাই তো? তাহলে ধরি, লিখো ধরি আর প্লাস 1তম পদটি, আর প্লাস 1তম পদটি এক্স মুক্ত। তার মানে কি বললাম ভাইয়া, ধরি আর প্লাস 1তম পদটা কি এক্স মুক্ত, ঠিক আছে? এখন আর প্লাস 1তম সূত্রটা কি ভাইয়া, NCR x টু দি পাওয়ার n মাইনাস আর y টু দি পাওয়ার r, তাই না? n x টু দি পাওয়ার n মাইনাস আর আর y টু দি পাওয়ার r, ঠিক আছে? তাহলে এবার এখানে এটাকে সলভ করো, তাহলে n কত ভাইয়া, n হচ্ছে 4 দেওয়া, তাহলে 4 আর কত ভাইয়া, আর তো জানি না তাই না, আর তো আমরা বের করবো তাই তো, আর আমরা কি করবো ভাইয়া, বের করবো তাই না? তাহলে আরটাকে আর এর মতো রেখে দিলাম, ঠিক আছে? 4r ইন্টু এক্স টু দি পাওয়ার, এক্স মানে কত ভাইয়া, এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার n মাইনাস আর, n কত ভাইয়া, n হচ্ছে 4 মাইনাস আর ইন্টু ওয়াই এর মান কত ভাইয়া, 1/x স্কোয়ার উপরে আর হবে। ওকে, আচ্ছা এবার এটাকে সলভ করি, তাহলে এটাকে সলভ করলে কি পাচ্ছি দেখো তো ভাইয়া, 4cr এক্স টু দি পাওয়ার কত, এটা গুণ করে দাও, 4cr, তাহলে কত হয়, 4 দুগুণে 8 মাইনাস 2r, তারপর এটাকে কত হয়, এটা কত হয় বলো তো, 1/x2r না, 1/x2r, তাই তো লেখা যায়? একটু দেখো এটা কি লিখছি, একটু বোঝার চেষ্টা করো, এটা বুঝছি নাকি দেখো, এটা বুঝছি নাকি দেখো, ঠিক আছে? আচ্ছা এবার দেখো ভাই কি বলেছে ভাই, এক্স মুক্ত পথ বলেছে তাই না? এবার বলো এক্স মুক্ত পথ মানে কি ভাইয়া, যার পাওয়ার কি হবে 0 হবে তাই না? তার মানে কি এক্স টু দি পাওয়ার 0 হবে সমান 1, তাই তো? এটা মানে তো এক্স মুক্ত পথ, তার মানে এক্স টু দি পাওয়ার 0। এবার এখানে এক্স এর পাওয়ার কোথায় দেখো, এটা না, এখানে এক্স এর পাওয়ার কোথায়, এটা না, তার মানে এটা যদি 0 হয় তার মানে কি বলতে পারবো, যে এক্স মুক্ত পথ পাবো, তার মানে কি 8 - 2r সমান 0, এখান থেকে পাচ্ছি কি 8 সমান 2r, এখান থেকে কি পাচ্ছি r সমান 4, r সমান কি পাচ্ছি ভাইয়া 4 পাচ্ছি, এই যে r সমান কত 4, তাহলে এক্স মুক্ত পথ কোনটা ভাইয়া, 4 নাম্বারটা, এক্স মুক্ত পথ কোনটা ভাইয়া, 4 নাম্বারটা। বুঝতে পারছি? শেষ? পারবো? পারা যাবে? বুঝছি ম্যাথটা? ডান। এবার এখানে আসি, আচ্ছা একটা জিনিস দেখি, তাহলে দেখো এখানে আমাদের এখানে এক্স মুক্ত পথ কোনটা হবে, তাহলে এটা না, তাহলে আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কত 1, তার মানে সেটা হচ্ছে আমার এক্স মুক্ত পথ বা এক্স বর্জিত পথ। তাহলে এবার এক্স টু দি পাওয়ার 0 কোনটা হতে পারে, এটা না, n মাইনাস আর, তার মানে ধরো n মাইনাস আর সমান কত 0, n মাইনাস আর সমান কত হবে ভাইয়া 0 হবে তাই না? তাহলে এখান থেকে কি লেখা যায়, n সমান আর না, n সমান আর, n সমান কত ভাইয়া আর, তাহলে আমার ভ্যালু কত, এই যে n, আর এর মান কত, এই যে n। বুঝতে পারছি? পারবো? পারা যাবে ভাইয়া? বুঝছি তো না? ওকে, পারবো এখন? ওকে ডান, চলো পরেরটা করি তাহলে। 7 নাম্বার দেখো, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 বিসিতে সহগুলো সাজালে আমরা পাই, সেটা বের করে দেখবা কি পাচ্ছ, ঠিক আছে? যদি আমি করতে চাই তাহলে কি হবে, 5 পর্যন্ত বলছে না, 4 পর্যন্ত, 4, তার মানে এটা লাগবেই না, এটা তো লাগবে না, এক্সট্রা করছি, তাহলে এবার দেখো মিলাও, এবার মিলাও
কোথায় গেল 1 1 2 2 1 4, এই যে এটা 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 ডান পেয়ে গেলাম। বুঝছি, শেষ। খালি কিছু না, প্যাসকেলের ত্রিভুজটা আঁকছি, প্যাসকেলের ত্রিভুজটা এঁকে দিয়েছি, আর কিছুই না। ওকে, পরেরটা দেখলাম 8 নাম্বার। নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত করো। তাহলে এটা বিস্তৃত পারবো না ভাইয়া, বলো পারা যাবে? আচ্ছা, এটা দেখাচ্ছি না তাইলে, বুঝছি, পাশে প্র্যাকটিস করবা এটা, HW এগুলো বাসায় প্র্যাকটিস করবা। 9 নাম্বার দেখি, নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। এটাও পারবা আশা করি। তাও তো একটা করে দিচ্ছি, এটা করে দিচ্ছি। ধরো 2 + 3x ^ 6, তাহলে করো, বলো প্রথমটা কি হবে? সূত্র কি? সূত্র হচ্ছে কি n 0, ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হচ্ছে কি? প্রথমটা হয়ে যায় খালি 2 ^ 6 প্লাস কি হবে 6 1 2 5 3x, তারপর কত হবে 6 2 2 4 3x স্কয়ার প্লাস 6 3 2 5 না 3 3x কত হবে এটা কিউব। ওকে, ডান। প্রথম 4 পদ, 1 পদ 2 পদ 3 পদ 4 পদ হয়ে গেছে। হ্যাঁ, এবার এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবে তা। ওকে, পারবো না? পারা যাবে? ওকে, ডান। পরেরটা দেখি। সো পরের 10 নম্বরটা একটু দেখো, এটা একটু ইউনিক ম্যাথ। এটা একটু কি ম্যাথ ভাই? ইউনিক ম্যাথ। ইউনিক কেন ভাইয়া? কারণ এটা একটু দেখতে সুন্দর আছে, প্লাস হচ্ছে এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দেখতে সুন্দর প্লাস কি ভাইয়া ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ম্যাথটা একটু দেখো তো, এখানে কি বলছে? এটা সমান যদি এটা হয় তাহলে পি আর এস এর মান নির্ণয় করো। তার মানে আমাকে এটার কি করতে হবে? এটাকে দ্বিপদী বিস্তৃত করতে হবে। তাহলে করো পি -12x, এটাকে তাহলে x/2 করো, x/2 পাওয়ার কত 6, দ্বিপদী বিস্তৃত করো এটার। তাহলে করলে কি হয় p⁶, কয়টুকু করবো দেখো 1 2 3 পদ, 3 পদ পর্যন্ত করলে হবে। কয় পদ ভাইয়া? 3 পদ। কেন? অপরূপ যেটা দিয়েছে মানে অনুরূপ যেটা সমান দিয়েছে সেটা কয় পদ দেওয়া আছে? 3 পদ দেওয়া আছে। তাহলে 3 পদ বের করলে হবে। তাহলে 3 পদ বের করো, তাহলে 1 পদ বের করা শেষ। ওকে, প্লাস 6 1 p5 -x/2 প্লাস 6 2 p⁴ -x/2 স্কয়ার। কয় পদ হয়েছে? 1 পদ 2 পদ 3 পদ হয়ে গেছে না? হয়ে গেছে, আর লাগবে না। তাহলে এটা কত হয় p⁶ প্লাস এটা কত হয় 6 p⁵ ইন্টু x - 2, এটা কত হয় প্লাস 6 2 করলে কত হয় একটু দেখি, এটা ক্যালকুলেশনটা করি। 6 × 5 / 2 15 p⁴ ইন্টু x² / 4। আচ্ছা, এবার এখানে যদি এটাতে আসে ক্যালকুলেশনে p⁶ মাইনাস কত হয় 3 p⁵x, আর এটা হয় কত 15কে 4 দিয়ে কাটাকাটি যায় না। তাহলে কি হবে প্লাস 15/4 p⁴x²। তাহলে এবার এটার সাথে এটা কম্পেয়ার করো, কম্পেয়ার করে কি লিখবো দেখো, এই যে সমান বলেছে না, দেখো সমান বলেছে, তাহলে সমান কি লিখতে পারি r -96x প্লাস sx² প্লাস ডট 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 ডট, ঠিক আছে। এখানেও প্লাস ডট 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 ডট। এবার দেখো এই দুটো থেকে কি লেখা যায়, মিলাও। এবার পি আর এস এর মান বের করো। তাহলে p⁶ সমান কত আসে? এখানে আর আসে। কত আসে ভাইয়া? আর আসে। আবার এখানে দেখো একটা জিনিস দাও, এখানে একটা মনে ঘাবলা করেছে আমি। কি ঘাবলা? না ঠিক আছে, একটু দেখো এখানে কত আছে -3p⁵ -3p⁵x সমান এখানে কত আছে -96x। তাহলে x কাটা, x কাটা, তাহলে x যদি কাটা যায়, এই যে এক্সটা কেটে দিলাম, এখানে এক্সটা কেটে দিলাম, তাহলে এখানে কত থাকে? ওফো, 3p⁵ সমান -96, তাই তো। তাহলে এখান থেকে কি পাওয়া যায় বলো তো? এখান থেকে পাওয়া যায়, সরি এটা মাইনাস, তাহলে এখান থেকে কি পাওয়া যায়? মাইনাস গেলে গা 3p⁵ সমান 96। এখান থেকে পি এর ভ্যালু কত পাই? ভাগ করো 96 ভাগ 3, তারপর সেটাকে এরকম করলে কত হবে 5, আর নিচে হচ্ছে আমার কত, হ্যাঁ নিচে হচ্ছে আনসার, ঠিক আছে দিলাম। তাহলে কত আসে দেখো তো 96 ভাগ 3, তাহলে হচ্ছে 2 কত আসে? পি এর ভ্যালু কত আসে? 2 আসে। পি এর ভ্যালু কত আসে ভাইয়া? 2 আসে। ডান।
পি এর ভ্যালু 2 আসে, তাহলে পি এর একটা মান শেষ, এই যে পি এর মানটা শেষ। এবার এইদিকে আসি, তাহলে পি এর মান যদি শেষ হয়, আমি দেখো পি টু দি পাওয়ার 6 সমান কত আসছে আর, পি টু দি পাওয়ার 6 সমান কত ভাই আর, এটা এই পাশে লিখলাম পি টু দি পাওয়ার 6 সমান আর, তাহলে পি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে আর, সুতরাং আর সমান কত হবে 2 টু দি পাওয়ার 6, তাহলে করলে কত হয় 2 টু দি পাওয়ার 6 করলে কত হয় 64, শেষ। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম, আর এর ভ্যালু পেয়ে গেলাম। এদিকে দেখো পি এর ভ্যালু পেয়ে গেছি 2, আর বাকি থাকে কে এস। তাহলে দেখো তো এটা সমান কি, আবার এই যে এটা সমান কি এই এক্স স্কয়ার সহ কত এস না, তাহলে এস সমান 15/4 পি টু দি পাওয়ার 4, এস সমান 15/4 পি টু দি পাওয়ার 4। আর কিছু আছে পি টু দি পাওয়ার 4 না, আর কিছু নেই সাথে। তাহলে এবার দেখো পি এর ভ্যালু কত ভাইয়া 2 পাইছিলাম, তাহলে বসায় দাও 15/4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 কত আসে দেখো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 15 ডিভাইড বাই 4, 60, শেষ। তাহলে পারবো তাহলে ভাইয়া মান বের করতে পারবো। এবার বুঝতে পারছি ম্যাথটা কেমন করে হবে, ক্লিয়ার? সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখে নাও, এটা খুব ইম্পর্ট্যান্ট। সো তোমাকে পরীক্ষায় এরকম একটা দিয়ে বলবে যে এটা সমান হতে পারে এটা, তখন সেখানে দেখবা যে তুমি পাশের রাশিটাতে কয়টা পদ আছে ততটা পদই এটা বিস্তৃত করবা, বেশি করতে হবে না। ততটা পদ বিস্তৃত করার পর কী করবা ভাইয়া, এই দুটো সমান দেখাবা, সমান দেখায় বলবা যে এটার সমান কি হতে পারে এটা, তারপর এটার সমান কি হবে যে এক্সের সহগ, আর এখানে এক্সের সহগ কত 96, তাহলে সেম এটা ধরবো। আবার এখানে এক্স স্কোয়ার সহগ, এখানে এক্স স্কোয়ার সহগ সেম ধরবো, তারপর ভ্যালুগুলো বসে দিব। বুঝতে পারছি পারবো জিনিসটা? একটু তুলে নাও, এটা একটু তুলে নাও তো, এটা একটু তুলে নাও। শেষ, চলো পরেরটা দেখি তাইলে। এবার এটা দেখো 1 প্লাস এক্স বাই 2 হোল টু দি পাওয়ার 8 এর বিসিতে এক্স কিউবের সহগ বের করো। কার ভাইয়া? এক্স কিউবের সহগ বের করতে বলছে। আচ্ছা, তো এখন আমাকে এক্স কিউবের সহগ যে বের করবো, আমি আগে এটা করি। 1 প্লাস এক্স বাই 2 পাওয়ার কত 8, কিসের? এক্স কিউবের সহগ বের করবো। আচ্ছা ভালো কথা, দেখো এটা আগে 1 দেওয়া আছে, মানে 1 টু দি পাওয়ার 8, বা লিখতে হবে না এটা, এটা হবে যে 8 1, তো এটা হবে কত এক্স বাই 2 1 প্লাস 8 2, তাহলে কত হবে এক্স বাই 2 হোল স্কোয়ার প্লাস 8 3, তাহলে কত হবে এক্স বাই 2 কিউব। আর লাগবে? আর লাগবে না, দেখো এক্স কিউব চলে আসছে, এই যে এক্স কিউবের সহগ চাইছে, তার মানে এই যে এটা। তাহলে খালি এটা করলে হয়ে যাবে না বলো? হ্যাঁ, তাহলে এটাই করি, খালি এটা করলে ম্যাথটা হয়ে যাবে, আমার আর বেশি কিছু লাগবে না, কারণ এক্স কিউবের সহগ জানতে চাইছে, তার মানে সেটা এখানে পাবো আমি। তাহলে 8 ইন্টু 7 ইন্টু 6 ডিভাইড বাই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্স কিউব ডিভাইড বাই 2 গুণ 4 গুণ 8। তাহলে এটা সলভ করলে কত পাচ্ছি দেখো তো, এটা যদি সলভ করি তাহলে পাই কত 8 ইন্টু 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 6, 56। তাহলে 56 ভাগ 8, তাহলে 7x কিউব কত আসে ভাইয়া 7x কিউব। তাহলে এক্স কিউবের সহগ কত এখানে আমার 7, সুতরাং এক্স কিউবের সহগ 7। ক্লিয়ার? পারা যাবে? ডান। বুঝতে পারছি ভাইয়া? ওকে, তাহলে আমার এখানে এক্স কিউবের সহগ কত আসছে ভাইয়া 7 চলে আসছে। পারবো তাহলে এটা? আচ্ছা তাহলে চলো এবার পরেরটা দেখি। সো পরের ম্যাথটা একটু দেখি চলো। আচ্ছা পরের ম্যাথটা কি দেখো, এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এতকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করো। আচ্ছা তাহলে প্রথমে আমাকে যেটা বলেছে সেটা কি ভাই, এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে বলেছে, চল আগে সেটা করি। তাহলে 2 প্লাস এক্স বাই 4 পাওয়ার কত দিয়েছে ভাইয়া 8 না 6 পাওয়ার 6। আচ্ছা তাহলে এটা কিসের সূত্র পড়ে? দ্বিপদী উপপাদ্য, দ্বিতীয় নাম্বার সূত্র, তাই তো? আচ্ছা দ্বিতীয় সূত্রটাতে কি বলে সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার 6 প্লাস 6 1 2 টু দি পাওয়ার কত হবে 5, আর এদিকে হবে এক্স বাই 4 কত হবে স্কোয়ার না 1, ঠিক আছে? আচ্ছা এবার এ পাশে আসি, প্লাস 6 2 টু দি পাওয়ার 4 এক্স বাই 4 হোল স্কোয়ার প্লাস এক্স কিউব পর্যন্ত না, তাহলে আরেকটা লাগবে, তাহলে 6 3, এখানে হবে 2 টু দি পাওয়ার কত হবে 3, আর এখানে হবে এক্স বাই 4 কিউব প্লাস ডট 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 চলতে থাকবে। এবার এটাকে যদি আমি একটু সলভ করি, 2 টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত 2 টু দি পাওয়ার 6, তাহলে আসে 64 পেলাম, প্লাস 6 1 মানে কত হবে 6 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 হচ্ছে ভাই 32, এদিকে হবে 6 দিলাম 192,
তাহলে 192/4, তাহলে আসে 48x, 48x আসে এটা। তারপর এটাতে আসি প্লাস 6 2, তাই না? তাহলে করলে কত, 6 × 5 30, ডিভাইড বাই 2 15, 15 গুণ 2⁴ ডিভাইড বাই 16, তাহলে 15x² প্লাস এটাতে করি এবার 6 × 5 × 4 ডিভাইড বাই 3 × 6 দিলাম, ইন্টু 2 কিউব দিলাম, ডিভাইড বাই 4 কিউব, মানে 4 4 16, 16 4 সামথিং 4 কিউব, তাহলে হচ্ছে 5/2। কত আসে ভাইয়া? 5/2। 5/2 কত? এক্স কিউব প্লাস ডট 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 ডট। কী চাইছে এখন? এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করা শেষ। এবার কি বলছে? উহার সাহায্যে এত এর মানটা নির্ণয় করো আসন্ন 4.4 পর্যন্ত। তাহলে দেখো এবার এটা সমান কি ধরবো? এটা ধরবো, সেখান থেকে এক্স এর ভ্যালু বের করবো। আবার লিখো তাহলে, আবার কি আছে, 2 + x/4 6 সমান কত আছে দেখো তো, 1.9975 তাহলে এখান থেকে লেখা যায় x/4 সমান 2 - 1.9975, বা এখান থেকে লেখা যায় ইন্টু 4 করে দেওয়া যায়, ঠিক আছে, ইন্টু 4। তাহলে এখান থেকে কার মান আসবে ভাই? এক্স এর ভ্যালু আসবে একটা। সুতরাং এক্স এর ভ্যালু সমান কত আসবে? এটা আসবে, কি আসবে দেখি একটু, 2 - 1.9975 ইন্টু 4, 1/100, তার মানে 0.01 পেয়ে গেলাম। এটা হচ্ছে কি আমার এক্স এর ভ্যালু। এবার এই এক্স এর ভ্যালুটা আমি এখানে বসা দিব, ঠিক আছে, এই জায়গাটাতে বসাবো। তাহলে বসাই কি মান পাই দেখি, চলো মান বসিয়ে পাই। এই জায়গাটাতে লিখলাম ধরো মান বসিয়ে, ঠিক আছে, এখানে মান বসালাম, এই জায়গাটাতে মান বসালাম। তাহলে মান বসাই কি পাচ্ছি দেখো তো, 64 যোগ 48 ইন্টু 0.01 প্লাস 15 0.01 হোল স্কোয়ার প্লাস 5/2 0.01 হোল কিউব প্লাস ডট ডট ডট, যা আসবে তা ক্যালকুলেশন করে যা মান আসবে তা। বুঝতে পারছি ভাই? এটা পারবো। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা 10.1ও করেছিলাম, তাই না? আচ্ছা, ওকে শেষ। চলো নেক্সট দেখি, নেক্সটটা দেখি একটু। দেখা তুলো শেষ, তুলে নাও। ঠিক আছে, তুলো শেষ, আগাবো। চলো নেক্সট দেখি তাহলে। নেক্সট কি আছে দেখি। ওকে, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে এত এর 4 দশমিক স্থান পর্যন্ত মান বের করো। এরা আসলে পারবে, তাই না? সেটা দেখতে হচ্ছে না। পরেরটা দেখো, সো এটা লাগবে না, বা বাসায় বাড়ি কাজ করতে পারো, যে কোনো একটা করতে পারো, ঠিক আছে। পরেরটা দেখো। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এবং এটা করতেই হবে, এটা আমি করাই দিব, ঠিক আছে, এটা করতেই হবে। প্রশ্নটা দেখো তো কি বলছে, 1 + x/4 এর হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতির তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। কি বলছে ভাই? তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। আচ্ছা, তাহলে আমাকে আগে কি বের করতে হবে? তৃতীয় পদটা বের করতে হবে না? আগে আমি বিস্তৃতিটা করে ফেলে, চলো। 1 + x/4 n, ওকে। আচ্ছা, n এর মান নির্ণয় করো, ঠিক আছে। আমাকে এখানে n এর মানটাই নির্ণয় করতে বলছে, তার মানে কি ভাই, পাওয়ার কত হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে। সো পাওয়ার বের করার আগে আমি আগে এটা কি করবো জানো? এটা বিস্তৃতিটা করবো। সো বিস্তৃতি করলে কি হবে বলো তো? এটা বিস্তৃত করলে কি হবে বলো? এখানে হবে 1 প্লাস, তারপর কি হবে n1, তাই তো, n1 না? হ্যাঁ n1, তারপর কি হবে x/4 1 প্লাস n2 x/4 স্কয়ার, তাই তো। আচ্ছা, আর কিছু লাগবে? দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ লাগবে, 1 2 3, আরেকটা পদ লাগবে, তাহলে n/3 n3 আর এটা হচ্ছে x/4 হোল কিউব প্লাস ডট 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 ডট। বুঝতে পারছি এবার? আচ্ছা, তো এবার এখানে আমার তৃতীয় পদ কোনটা, দ্বিতীয় পদ কোনটা বের করে চলো। প্রথমে আসি এটার কাছে, কোথায় তৃতীয় পদ, কোথায় 1 2 3, এটা হচ্ছে আমার তৃতীয় পদ, লিখলাম তৃতীয়। চতুর্থ পদ কোনটা ভাইয়া? এটা চতুর্থ পদ, এটা হচ্ছে কোন পদ ভাইয়া? চতুর্থ পদ,
এটা কোন পদ ভাইয়া? চতুর্থ পদ পেলাম, শেষ। এবার ম্যাথ করি। কি বলছে? তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তার মানে কি, এই যে তৃতীয় পদটার সহগটা সেটা চতুর্থ পদ সহগের 3 গুণ। ঠিক আছে, আচ্ছা তাহলে সহগ তো পরের কথা, আগে আমি এটা লিখি, শর্ত মতে লিখি। শর্ত মতে আমাকে যেটা শর্ত দিয়েছে, শর্ত মতে কি দেখো তো, শর্ত মতে আমি লিখতে পারি না যে n2, এটা করলে কত হয়? x²/4 না? ঠিক আছে, এটা করলে কত হয়? আচ্ছা দেখো, আমি যদি এখানে এক্সটাকে সরাই ফেলে তাহলে কি হবে? আচ্ছা সরাবো না, পরে সরাবো। x²/4 লেখা যায়, সমান এখানে কি লিখবো দেখো তো, 2 × n3, 2 × কেমন দিলাম? কারণ দ্বিগুণ বলছে, 2 × x³ / 4, 16, 16 গুণ 4 কত? 16 গুণ 4 হচ্ছে, 16 গুণ 4 হলো 64, তার মানে এখানে হবে কত? 64, তাই তো? আচ্ছা পেলাম 64। ওকে, এবার একটা জিনিস দেখো, সেটা কি, আমাকে বলেছে এক্স এর সহগ নিয়ে কাজ করতে, এক্স এর সহগ নিয়ে কাজ করতে। তাহলে দেখো, এক্স এর সহগ নিয়ে কাজ করলে এখানে কি এক্স থাকবে ভাইয়া? থাকবে? থাকবে না। তাহলে এখানে কি থাকবে? 1 না? মনে মনে কি আছে দেখো তো, 1/16 × x² না, তাই তো? তাহলে দেখো, সহগ যদি নিয়ে নিই তাহলে কি হবে? 1/16 হবে না খালি? ডান, বুঝতে পারছি? হ্যাঁ, তাই তো, আমি তো ঠিক বলছি না? হ্যাঁ, সহগ। ওকে, সহগ তাহলে কি 1/16, বুঝতে পারছি ভাইয়া? ওকে, তাহলে এবার দেখো, তাহলে কি লিখবো? n2 1/16 সমান 2 × n3 1/64 লেখা যায়? আচ্ছা, এবার দেখো কি করা যায়। এই 16টাকে কি ওই পাশে পাঠানো যায় ভাইয়া? হ্যাঁ যায় ভাইয়া। তাহলে গেলে কি হবে বলো তো? আচ্ছা আগে এটার একটা ব্যবস্থা করি। n2 মানে কি বলো তো? n × n-1, আর 2 মানে কি 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো? আচ্ছা 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/16 সমান এ পাশে আসো 2 × n3 মানে কি n × n-1 × n-2 ডিভাইড বাই কত? 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত আবার? 1/64, তাই না? আচ্ছা, এবার এটাকে পরের পেজে লিখতেছি, চলো। তাহলে পরের পেজে লিখলে কি হবে দেখো তো, এখানে দেখো 16টা এখানে ভাগাকার আছে, এখানে গেলে গুণ হবে না? তাহলে 16কে 64 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 64/16 না, 16/64, তাই তো? হ্যাঁ, 1/4, তার মানে নিচে হবে 4, 1/4 হবে ওখানে। তাহলে লিখি n × n-1, n × n-1 2 ফ্যাক্টোরিয়াল, তারপর কি হবে ভাইয়া? তারপর হবে এটা তো চলে গেছে, তাহলে এখানে সমান 2 × n × n-1 3 ফ্যাক্টোরিয়াল n × n-1 n-2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/4। আচ্ছা এবার দেখো, 2টা এখানে গেলে কত হবে ভাইয়া? 1/2 হয়ে যাবে না আবার? তাহলে দেখো লিখলাম n × n-1 2 ফ্যাক্টোরিয়াল সমান n × n-1 n-2 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু হবে কত? 1/2, বুঝতে পারছি? আচ্ছা 1/2 হবে। এবার দেখো n-1 n-1 কাটাকাটি যায়, n কাটাকাটি যায়, তাহলে কি থাকে ভাইয়া? 2 ফ্যাক্টোরিয়াল থাকে এখানে। ওকে, তাহলে এখানে কি থাকে? 1 থাকে, 1/2 ফ্যাক্টোরিয়াল সমান n-2 ডিভাইড বাই কত? 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2, তাই না? আচ্ছা এবার এটা সলভ করো, তাহলে কি পাচ্ছি এখানে? 1/2 সমান এটা করো n-2 3 ফ্যাক্টোরিয়াল মানে কত ভাইয়া? 2 × 3 × 2, তাহলে এখান থেকে কত পাচ্ছি? 1/2 সমান n-2 ডিভাইডেড বাই 2 দুগুণে 4, 3 4 12, তাহলে এখান থেকে পাচ্ছি আবার 2n-2 সমান 12, এখান থেকে পাচ্ছি n-2 সমান 6, আবার এখান থেকে পাচ্ছি n সমান কত? 8, শেষ। এটাই হচ্ছে আমার উত্তর। ডান। ম্যাথটা কিন্তু অনেক বড়, তাই না? ম্যাথটা অনেক বড়, তবে ম্যাথটা অনেক সহজও। একটু যদি বুঝে বুঝে করি, একটু দেখো তো আমি কি করলাম ভাইয়া? ভাই একটু বুঝিয়ে দিচ্ছি দেখো। প্রথমে আমি এটাকে বিস্তৃত করলাম, তৃতীয় চতুর্থ পদ পর্যন্ত কী করলাম ভাইয়া? বিস্তৃত করলাম। এবার আমাকে কাজ কি দিয়েছে? তৃতীয় পদ নিয়ে, চতুর্থ পদ নিয়ে। তাহলে আমার তৃতীয় পদটা আমি এখানে লিখলাম, চতুর্থ পদটাকে আমি এখানে লিখলাম মানে কেন? আইডেন্টিফাই করলাম, তাকে আইডেন্টিফাই করলাম, শেষ। আইডেন্টিফাই করা শেষ। এবার দেখো শর্ত মতে কী বলেছে? তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের কয় গুণ? দ্বিগুণ হবে। কয় গুণ হবে ভাইয়া? দ্বিগুণ হবে। এখন আমি তাহলে কি লিখছি দেখো, তৃতীয় পদ সহগ চতুর্থ পদের দ্বিগুণ লিখলাম, ফাইন। এবার কি করছি দেখো, x² রেখে দিছি। এবার সহগ মানে কি? x² চলে যাবে না, x³ চলে যাবে না, তাহলে কি থাকবে? 1/16 আর 1/16, 64। তারপর নর্মাল ক্যালকুলেশন,
n/2 মানে কি, সরি n2 মানে কি n ইন্টু n মাইনাস ওয়ান, নিচে 2 ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে n3 মানে কি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু, নিচে 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে করলাম, কাটাকাটি করলাম, এরপর কাটাকাটি করে মান কি এসে দেখো, সব কিছু করার পর n এর মান আসছে 8। তার মানে আমার পাওয়ার কত হবে ভাইয়া, 8। পাওয়ার কত হবে, 8 হবে। বুঝতে পারছি জিনিসটা? ডান, পারবো তাহলে? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার নেক্সট প্রশ্ন কি বলছে দেখি। n এর মান নির্ণয় করো, হ্যাঁ নির্ণয় করা শেষ, সেটা হচ্ছে 8। পরেরটা কি বলছে, বিসিতে পদ সংখ্যা বের করো। তাহলে দেখো n এর মান যদি 8 হয়, এই যে n এর মান যদি 8 হয়, তাহলে পদ সংখ্যা কত হবে ভাইয়া, পদ সংখ্যা হবে, পদ সংখ্যা সমান কত হবে, 8 প্লাস 1, তার মানে কত হবে, 9। পদ সংখ্যা কত হবে ভাইয়া, 9 হবে। শেষ। এবার পরেরটা দেখি, পরে কি বলছে। এরপর কি বলছে, মধ্যপদ নির্ণয় করো। কি বলছে ভাইয়া, মধ্যপদ নির্ণয় করো। তাহলে দেখো পদ সংখ্যা কত আসে, 9 আসছে না, তাহলে মধ্যপদ কত হবে, বিজোড় না? মধ্যপদটা হবে কি, একটা। মধ্যপদ কত হবে, একটা হবে, এবং সেটা কত হবে বলো তো, সেটা হবে, কোথায় গেল, দাঁড়াও, মধ্যপদটা কি হবে, এই যে টোটাল পাওয়ার কত, 8 তো, তাহলে 8/2 প্লাস 1, তার মানে কত, 5তম পদ। 5তম পদটা হবে মধ্যপদ। 5তম পদটা কি হবে, মধ্যপদ হবে। শেষ। এবার এটা বের করে ফেলবা, আর কিছুই না। তাহলে 5তম পদটা বের করতে পারবো না বলো, ওটাই কি আমার মধ্যতম পদ হবে, ঠিক আছে? তাহলে আর প্লাস 1তম সূত্রটা দিয়ে বের করে ফেলবো, এটা পারবো না। শেষ। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখি। লিখে শেষ এটা? এটা লিখে নাও, লিখে নাও। তো বাকিটা পারবো তো, তাই তো? সো আর প্লাস 1তম যে সূত্রটা শিখিয়েছে সেটা ইউজ করে মান বসিয়ে দিবা, দেখবে মান পেয়ে গেছো মধ্যতম পদটার। পারবো? চলো নেক্সটটাতে যাই, নেক্সট। সো নেক্সট ম্যাথ দেখো, এত এর বিস্তৃতিতে কে কিউবের সহগ বের করো, 720 হলে এক্স এর মান বের করো। সো এটা আশা করি পারবে। সো এটা আশা করি পারবে, এটা আর করাচ্ছি না। পরেরটা দেখো, এই বিসিডিতে এক্স কিউবের সহগ 160 হলে কে এর মান কত। সো এগুলো আশা করি পারবে, তাই না? বিসিডিটা করবা, এক্স কিউবের সহগটাকে বের করবা, সেটা সমান 160 হলে কে এর মানটা বের করবা। এগুলো বাসায় বাড়ি কাজ করবা। তাও যদি না পারো ভাইয়াদেরকে বলবা, ভাইয়ারা ম্যাথ সলভিং ক্লাসে এগুলো দেখাই দিবে। 16 নাম্বার দেখো, প্যাসকেল। আচ্ছা, প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে এবিসি নির্ণয় করো। সো এটা পারবো আশা করি। 1 + x 7, তাহলে প্যাসকেল করলে কি হবে, 1 1 1 1 1 2 1 1 3 3, এদিকে 1 এদিকে 1, তাহলে 3 একে 4 6 4, আবার 1 1 5 10 10 5 1 1, এখানে কত আসে, 6 15 20 15 6, ঠিক আছে? তাহলে কত আসে দেখো, 7 পর্যন্ত লাগবে, তা আর একটা লাগবে, করলাম। তাহলে কত আসে, 6 একে 7 21 35 35 21 7, ক্লিয়ার? তাহলে দেখো তো, প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে এর বিসিডি বের করো। তাহলে এর বিসিডি তো পেয়ে গেলাম, তাই না? এই সমান এটা। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার পারবো তো না? তো এবার সহগ তো পেয়ে গেছি, দেখো এখান থেকে সহগ পেয়ে যাবো, এখান থেকে কি পেয়ে যাবো, সহগটা পেয়ে যাবো, তাই তো? তাহলে সহগ যদি পেয়ে যায়, তাহলে কি পাবো, 1 + 7 x, x টু দি পাওয়ার কত হবে, যা হবে তা হবে আর কি, বুঝছো? পারবো তাহলে এবার? ডান। পরেরটা দেখি তাহলে, চলো। বি এর বিসিতির 4 পদ পর্যন্ত নির্ণয় করে উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। পারবো আশা করি এটাও। HW এ বি এর বিস্তৃতির x⁷ এর সহগ নির্ণয় করো, এটাও সেম টাইপ। a + bx হোল টু দি পাওয়ার n এর একটি বীজগণিত রাশি মান দেওয়া আছে, প্যাসকেল ত্রিভুজ ব্যবহার করে রাশিটির বিস্তৃতি নির্ণয় করো, এটাও পারবে। সো এগুলো সবগুলো আসলে কি ভাই, সেম টাইপের মধ্যে পড়ে না? সো ভাইয়া একটা টাইপ যদি দেখাই দিই, তোমরা আশা করি সবগুলো টাইপ পারবা, তাই না? একটা টাইপ তো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, সো বাকিগুলো কিন্তু তোমাদের পারা উচিত। বি সমান এত, আন সমান হতে হলে এক্স এর সহগ হতে হলে আবার সেম জিনিস পারবা, এটাও। a সমান 2 b সমান 1 হলে রাশিটির বিস্তৃতির পঞ্চম ও ষষ্ঠ পদ সহগ সমান হয়, n এর মান নির্ণয় করো। এটা করব, চলো এটা একটু করে দেই। দেখি কোনটা ইউনিক ম্যাথ, দেখি এটা প্রশ্ন একটু পড়ো তো, এটা কি বলছে।
আচ্ছা কোথায় গেলাম, হারাই গেলাম কেন, এই যে এটা করতেছিলাম যেন আমরা, এটা করবো বলছিলাম না, তাহলে a সমান 2 b সমান 1 করো, a সমান 2 b সমান 1, a সমান 2 b সমান 1, a সমান 2 b সমান 1, তার মানে x, n এর মান কত 2 প্লাস এক্স, 2 প্লাস এক্স এর n কত, n দিয়েছে এখানে, কি n দিয়েছে এখানে, n দেয় নাই, 2 প্লাস এক্স n। সো এটার কি বের করতে বলছে, পঞ্চম আর ষষ্ঠ পদের সহগ সমান হয়, তাহলে চলো দেখি, তাহলে এটাকে যদি আমি এখন করি 2 টু দি পাওয়ার n প্লাস n 1 2 n মাইনাস 1 প্লাস n2 2 n মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস n3 2 টু দি পাওয়ার n মাইনাস 3 ইন্টু এক্স কিউব। পঞ্চম আর ষষ্ঠ পদ তাই না, তাহলে আরও যাবে 1 2 3 4 5, তাহলে আরেকটা যাবে, তাহলে n4 2 টু দি পাওয়ার n মাইনাস 4 এক্স টু দি পাওয়ার কত হবে ভাইয়া 4 হবে তাই না, হ্যাঁ, তাহলে আরেকটা যাবে n5, তারপর কি n5 2 টু দি পাওয়ার n মাইনাস 5, তারপর হবে কি x টু দি পাওয়ার 5, ওকে, প্লাস ডট 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 ডট, ওকে। আচ্ছা তাহলে এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি দেখো তো, পঞ্চম আর ষষ্ঠ পদের সহগ সমান, তাহলে পঞ্চম পদটা কোথায় 1 2 3 4 5, এটা হচ্ছে আমার কি পদ ভাইয়া, পঞ্চম পদ, এটা আমার পঞ্চম পদ পেলাম। তারপর আরেকটা কি আছে ভাইয়া, আরেকটা হচ্ছে ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ কোনটা, এটা না, এটা হচ্ছে আমার কি ষষ্ঠ পদ, আচ্ছা ষষ্ঠ পদ, তাহলে এবার কি বলেছে দেখো সমান হবে, ষষ্ঠ পদের সহগ সমান, তার মানে কি এতটুকু নিব আর এতটুকু নিব, তাই তো, আচ্ছা নিলাম, এটা রেড কালার দিয়ে যদি দেখাই, সহগ বলেছে না, তার মানে এতটুকু নিব আর এখানে এতটুকু নিব, তাই তো, চলো নিই, তো এটা সমান দেখাতে বলছে প্রশ্ন মতে, তাহলে সেটা সমান দেখায়, চলো এপাশে কি আছে n4 2 টু দি পাওয়ার n মাইনাস 4 সমান, এপাশে কি আছে n5 টু দি পাওয়ার n মাইনাস 5, চলো এবার এটা করি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, এই n4 মানে কি বলো, এই n4 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 তাই তো, আচ্ছা ডিভাইডেড বাই 4 মানে 4 ফ্যাক্টোরিয়াল সমান, সরি ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 সমান n5, তাহলে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 n মাইনাস 4 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি n মাইনাস 5। আচ্ছা এবার দেখো এখান থেকে কি করা যায়, সো 5 ফ্যাক্টোরিয়াল কি লেখা যায় বলো তো ভাইয়া, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না, এটাকে কি লেখা যায় 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, যাতে কাটাকাটি করতে পারি, তাহলে দেখো এটা আর এটা কাটাকাটি চলে গেছে, ওকে। এবার এখানে n মাইনাস 1 কাটাকাটি গেছে গা, n মাইনাস 2 কাটাকাটি গেছে, n মাইনাস 3 কাটাকাটি গেছে, তাহলে এখানে কি থাকে খালি এটা থাকে, তাই তো, এখানে কি থাকে খালি 2 টু দি পাওয়ার n মাইনাস 4 সমান, এ পাশে কি থাকে n মাইনাস 4 ডিভাইড বাই 5 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 5 এটা থাকে। সো এখান থেকে আমি এখন ক্যালকুলেশন করে কি n এর মানটা বের করতে পারবো না ভাইয়া বলো, পারা যাবে আশা করি, পারবো। তো এখান থেকে কি n এর মানটা কোনো রকমে বের করে ফেলবো, ঠিক আছে, তারপর যা আসবে তা হচ্ছে আমার আনসার, বাকিটা তোমরা ক্যালকুলেশন করে জানাবা, ওকে। ওকে ডান। 19 নাম্বার কোনটি বড়, এটা না এটা না এটা, আচ্ছা সেটা কোনটা বড়, এটা কিভাবে করব বলো, এটা যদিও আসবে না, এগুলো লাগবে না, ঠিক আছে, তাও দিয়েছে আর কি, লাগবে না লিখে দিলাম, এটা লাগবে না, ঠিক আছে, এটা লাগবে না, তাও একটু দেখো
এটা কি বলবো, কি বলেছে, 9 টু দি পাওয়ার 50 প্লাস 100 টু দি পাওয়ার 50 নাকি 101 টু দি পাওয়ার 50। ওকে, সো এটা কোনটা বড় বের করার ওয়েটা কি ভাইয়া? এটা কি কখনো ক্যালকুলেটারে হবে ভাইয়া বলো তো? এটা কখনো ক্যালকুলেটারে হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে ক্যালকুলেটার যদি না হয় তখন কি করব? তখন কি করবো বলো, কি করা যায় বলো? সো এটা কি n এর মান না, এটা কি n এর মান, এটাও কি n এর মান। সো এখানে তিনটা n এর মানে কি বড়, তবে এখন যেটা n এর মান বড়, যদি সরি n এর মান এখানে সবগুলো সমান না, এখানে n এর মান সবগুলো কি ভাইয়া সমান, তাই তো? আচ্ছা n এর মান সমান, এখানে n এর মান যদি সমান হয় আমি কি করব জানো? আমি বেসটা দেখবো। আমি কি দেখবো ভাইয়া? বেস দেখবো। এই যে যে বেসগুলো আছে 99 আছে, 100 আছে, 101 আছে, এই বেসগুলোকে দেখবো। তাহলে এই বেসগুলোকে দেখে আমার কি মনে হচ্ছে, 101 বড় হবে নাকি হচ্ছে যে 99 আর 100 যেটা যোগ করলে সেটা বড় হবে? তার মানে কোনটা বড় হবে? এই যোগফলটা বড় হবে। কোনটা ভাইয়া? এই যোগফলটা বড় হবে। বুঝতে পারছি জিনিসটা? শেষ শেষ। তাহলে আমাদের এই পুরো দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা এখানে শেষ হচ্ছে। আর কি আছে? হ্যাঁ, সো এখানে চ্যাপ্টারটা শেষ হচ্ছে। নেক্সটে এই চ্যাপ্টারের প্রতি তোমাদের যা যা প্রবলেম তোমরা খুঁজে পাবা, ঠিক আছে। তোমাদের প্রথম কাজ কি? দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা আমার এই লেকচারটা দেখে, শুরু থেকে দেখে কনসেপ্টগুলো ক্লিয়ার করা, তারপর আমি যে ম্যাথগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো ম্যাথগুলো প্র্যাকটিস করা, তারপর সেই টাইপের আন্ডারে যে যে ম্যাথগুলো বইয়ে আছে সেগুলো সবগুলো সলভ করা। এরপর তুমি যদি কোনো ম্যাথ না পারো, কোনো ম্যাথ যদি আটকে যাও, সেই ম্যাথগুলোকে তুমি দাগিয়ে রাখো, দাগিয়ে দেখে আমাদের জন্য জমা রাখো। এরপর আমরা যখন ম্যাথ সলভিং ক্লাস নিয়ে আসবো, তুমি বলবা যে ভাইয়া এই ম্যাথগুলো আমাকে দেখাই দেন। সো এই চ্যাপ্টারের ম্যাথগুলো তখন আমি তোমাদেরকে কী করবো ভাইয়া? দেখাই দিব। ক্লিয়ার? তাহলে আজকের এই দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটা এখানে ক্লোজ হচ্ছে। দেখা হবে সামনে কোনো একটা চ্যাপ্টারে। টাটা।